হাই বন্ধুরা, সহযোগিতা পেয়েছি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমরা এই ভিডিওতে ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। কারণ ওই ভিডিওগুলো দেখলে তোমাদের এই যে পার্ট 3 তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এরপর আমরা টপিকে ফিরে আসা যাক। তো দেখো, আমরা পার্ট 2তে রিলেটিভ স্পিডের দুটি কেস পেয়েছিলাম, কেস 1 এবং কেস 2। তো সেই ভিডিওতে আমরা কেস 1-এর যত ধরনের আমাদের প্রশ্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম পার্ট 2তে। এই ভিডিওতে আমরা যে কেস আমাদের রিলেটিভ স্পিডের কেস 2 আমাদের ছিল, সেই কেস 2 থেকে যে ধরনের প্রশ্ন হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। কারণ দেখো, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের থেকে আমাদের যে কোনো কম্পিটিশনের পরীক্ষায় একটি প্রশ্ন আসে, তাই তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নটি করানোর আগে আমরা যে রিলেটিভ স্পিডের কেস 1 এবং কেস 2 পেয়েছিলাম, এই ভিডিওতে তোমাদেরকে আমি শর্টে বোঝাচ্ছি এবং খুবই ইন্টারেস্টিং উদাহরণের সাথে বোঝাচ্ছি, তোমরা কোনোদিনই বলবে না। তো দেখো, আমাদের কেস 1-এ কী বলা ছিল, আমাদের ট্রেনগুলো বিপরীত দিক থেকে আসবে। তো এরপর উদাহরণটি হচ্ছে বন্ধুরা, মনে করো একটি বয়ফ্রেন্ড এবং একটি গার্লফ্রেন্ড অনেক দিন পর দেখা করছে না কোথায়, পার্কে। এরপর পার্কে যাই দেখা হয়েছে তাদের মধ্যে, সে কি বলছে, এসো এসো সোনাবাবু, এসো এসো আমার বুকে এসো। তো মনে করো এই যে ছেলেটি এদিক থেকে আমাদের 40 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে দৌড়ে, কারণ দেখো অনেকদিন পর দেখা করছে। এরপর সামনের দিক থেকে যে মেয়েটি আসছে সে আমাদের 20 কিমি পার আওয়ার বেগে আসছে। দেখো, আমাদের ছেলের তুলনায় মেয়েরা কম জোরে দৌড়াতে পারে, তার জন্য এরপর যদি যেহেতু দুদিক থেকে আসছে, তাহলে নিশ্চয়ই আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ছেলেটির এবং মেয়েটির গতিবেগ যোগ করে দিই, তাহলে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব। তো এক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড অর্থাৎ আর এস আমাদের কত হয়ে যাবে, 40 + 20। দেখো আমাদের কত হচ্ছে, 60 কিমি পার আওয়ার বেগে। এরপর তোমরা বলে দেখাও বন্ধুরা, কোনোদিনও ভুলবে? এত ইন্টারেস্টিং উদাহরণ সাথে যদি তোমাদেরকে করায়, কখনোই ভুলবে না। এরপর দেখো, আমাদের মনে করো কেস 2-এর ক্ষেত্রে আমাদের ট্রেনগুলো একই দিকে যায়। তো আমাদের এটার উদাহরণটা হচ্ছে, মনে করো আমাদের যে ট্রেন্ডিংয়ে চলছি, মনে করো কোনো একটি ছেলে মেয়ে দেখতে গিয়েছে এবং ছেলেটি বলছে মেয়েটিকে, যাও তুমি তোমার মেকআপ ধুয়ে চলে এসো। তো এরপর মনে করো মেয়েটি মেকআপ ধুয়ে চলে এসেছে। এরপর বিনা মেকআপে আমাদের মেয়ে কীভাবে দেখায় সবাই জানে। এরপর ছেলেটি কী করেছে, জোরে দৌড় দিয়েছে যে একে আমি আর বিয়ে করব না। তাহলে নিশ্চয় সে যদি ছেলেটি মনে করো 40 কিমি পার আওয়ার বেগে দৌড় দিয়েছে যে আমি বিয়ে করব না, এরপর কি করেছে, মেয়ের বাবা পেছন দিক থেকে তাড়া করেছে যে এই যেও না আমার মেয়েকে ভালো করে দেখে নাও। তাহলে নিশ্চয় এরপর আমাদের যেহেতু মেয়ের বাবা বয়স্ক হবে, সে নিশ্চয়ই মনে করো 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। তো যেহেতু আমাদের একই দিকে একই অভিমুখে যাচ্ছে, তার জন্য আমাদের রিলেটিভ স্পিড এক্ষেত্রে আমাদের হবে বিয়োগ করতে হবে। অর্থাৎ 40 কিমির থেকে যদি আমরা 20 কিমি বিয়োগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে কত কিমি বন্ধুরা, না 20 কিমি পার আওয়ার হয়ে যাবে রিলেটিভ স্পিড, যখন আমাদের একই অভিমুখে হবে। তো এটা তোমাদেরকে প্রথম কেস বা সেকেন্ড কেস, দুটি কেসে আমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি আমাদের বিপরীতমুখী হয়, তাহলে রিলেটিভ স্পিড আমাদের যোগ করতে হয়, এবং যদি একই অভিমুখে হয়, তাহলে আমাদের রিলেটিভ স্পিড বিয়োগ করতে হবে। আশা করি তোমাদের উদাহরণটি ভালো লেগেছে। তো চলো এরপর প্রশ্নে ফিরে যাওয়া যাক, যে আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে। দেখো, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, একই অভিমুখে। দেখো এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, একই অভিমুখে, অর্থাৎ আমাদের রিলেটিভ স্পিড বিয়োগ করতে হবে। 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে আসা একই
দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে আমাদেরকে বের করতে বলেছে। আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমাদের মোট দৈর্ঘ্য বের করতে হয়, তার সাথে সাথে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হয়, তারপর আমাদের যাই বের করতে বলুক না কেন আমরা সহজেই বের করে নিতে পারি। তো দেখো এক্ষেত্রে আমাদের সময় বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে সময় সমান আমাদের কত হয়, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব আমাদের কত হচ্ছে, যে দেখো মনে করো দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, কিন্তু আমাদের দেখো বলা রয়েছে প্রথম ট্রেনের যে আমাদের মনে করো দৈর্ঘ্যটা রয়েছে 250 মিটার, কিন্তু পরে দেখো বলা রয়েছে একই দৈর্ঘ্যের, অর্থাৎ দুটি ট্রেন, এটা যদি আমাদের 250 মিটার হয় এটারও দৈর্ঘ্য হবে আমাদের 250। তাহলে এরপর যদি এই দুটির আমরা যোগ করে দিই দূরত্ব বলো বা দৈর্ঘ্য বলো, আমার দূরত্ব বলা হয়েছিল তার জন্য একটু সরি। তাহলে দেখো এইটা দূরত্ব আর দৈর্ঘ্য, তাহলে এই দুটি মিলে আমাদের কত হচ্ছে 500 মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা দূরত্ব কত পাচ্ছি বন্ধুরা, দেখো 500 মিটার, এই দুটিকে যোগ করে। এরপর আমাদের রিলেটিভ স্পিডে এখনই আমি তোমাদেরকে বললাম যদি একই অভিমুখে হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। দেখো 40 আমাদের, আর এক্ষেত্রে আমাদের 20 রয়েছে, তাহলে বিয়োগ করে আমরা রিলেটিভ স্পিড RS আমরা কত পাচ্ছি বন্ধুরা, দেখো না 20 কিমি পার আওয়ার পাচ্ছি। দেখো আমাদের এই 20 এটা নয়, এর থেকে আমরা এই 20 বিয়োগ করে আমাদের 20 কিমি পার আওয়ার পাচ্ছি। এরপর আমরা যদি বলি যেহেতু আমাদের সময় বের করতে বলেছি, তাহলে সময় সমান আমাদের কি হয় না দূরত্ব বাই গতিবেগ। তো দেখো দূরত্ব বা দৈর্ঘ্য যেটাই তোমরা বলো, দূরত্ব আমাদের কত হচ্ছে 500, তাহলে আমাদের উপরে কত হয়ে যাবে 500, আমাদের গতিবেগ কত হচ্ছে 20 কিমি পার আওয়ার। বাট আমাদের এক্ষেত্রে দেখো এটা আমাদের মিটারে রয়েছে, আর এটা আমাদের কিমি পার আওয়ার রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের এটা কিমি পার আওয়ারে রাখা চলবে না। কিসে নিয়ে যেতে হবে বন্ধুরা, না আমাদের মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। তাহলে আমরা আগের ভিডিওগুলোতেও শিখেছি যে আমাদের যদি মনে করো এটা আমাদের বড় একক কিমি পার আওয়ার, আমরা কিসে নিয়ে যাব মিটার পার সেকেন্ডে, তাহলে নিশ্চয়ই আমরা ছোট এককে নিয়ে যাব। তাহলে ছোট এককে নিয়ে গেলে আমাদের উপরে থাকবে ছোট, অর্থাৎ আমাদের 5 18 থেকে ছোট হয়, এবং 18 দেখো নিচে হবে, কিন্তু বাট আমাদের যেহেতু ভগ্নাংশের নিচে রয়েছে আমরা উপরে একেবারে লিখে নিচ্ছি। এরপর দেখো আমরা যদি কাটাকাটি করি আমাদের এই শূন্য চলে গেল। এরপর যদি দেখো 5 2 10 হচ্ছে, এটা তোমরা এভাবেও কাটতে পারো যে 5 1 5 একটি শূন্য, আবার 2 দিয়ে কাটলে আমাদের কত হবে 5 2 5 10, আমাদের কত বেঁচেছে 5 × 18 কত হবে 5 18 আমাদের 90 সেকেন্ড। কিন্তু আমরা যদি প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি তাহলে বলা রয়েছে আমাদের কত মিনিটে, এটা আমাদের সেকেন্ডে হয়েছে। তো দেখো 90 সেকেন্ড, অর্থাৎ আমরা কম বেশি সবাই জানি যে আমাদের কত হয় না 1.5 মিনিট হয়। অর্থাৎ আমাদের যদি বলি অপশানের মধ্যে চেক করি যে আমাদের দেড় বলতে কত না 1.1/2, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর যদি তুমি বলো না আমি বকার মতো বা এই মনে করো ছেলের মতো করব, তাহলে তুমি নিশ্চয়ই এটাকে চেঞ্জ করতে পারো যে 90 সেকেন্ড এটাকে আমরা যদি নিয়ে যাই মিনিট, তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এরপর এটা দিয়ে তুমি এটা কাটতে পারো। এরপর আমরা 3 2 6 এবং 3 3 9, এটা আমাদের 3 2। এরপর তুমি এটাকেও আবার ভাগ করবে, তোমাদের কত আসবে 1/1/2 চলে আসবে। এভাবেও তোমরা করতে পারো। কিন্তু আমরা সবাই তো জানি বন্ধুরা যে 90 সেকেন্ড অর্থাৎ আমাদের 1.5 মিনিট, অর্থাৎ 1.5 মিনিট, আমাদের এটাই হচ্ছে 1.5 মিনিট। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার আওয়ার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো মনে করো প্রশ্নটি প্রথমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো তারপর তোমরা এই প্রশ্নটি করবে, তোমরা নিজেরাই করতে পারবে। তো দেখো প্রথম বলেছে একটি ট্রেন রয়েছে না যার দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার, সে কত কিমি পার আওয়ার বেগে যাচ্ছে না 40 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, এবং সামনের দিকে নয়। দেখো এই প্রশ্ন বলা রয়েছে একই দিকে, অর্থাৎ এদিক থেকে ট্রেন যাচ্ছে এবং এদিক থেকে আরেকটি ব্যক্তিও যাচ্ছে। দেখো বলা রয়েছে ব্যক্তি, এবং ব্যক্তির গতিবেগ দেখো বন্ধুরা কত বলা রয়েছে না 5 কিমি পার আওয়ার বেগে। ট্রেনটি এদিক থেকে যাচ্ছে এবং ব্যক্তিও এদিক থেকে যাচ্ছে। এটা আমাদের 40 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে এবং ব্যক্তিটি আমাদের 5 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। তো একই দিকে যাচ্ছে, অর্থাৎ রিলেটিভ স্পিড আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের 35 কিমি পার আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড। এরপর দেখো আমাদের দূরত্ব,
আগের প্রশ্নটি এবং এই প্রশ্নের মধ্যে পার্থক্যটি ভালো করে বোঝার চেষ্টা করো। আগের প্রশ্নে আমাদের দুটি ট্রেন ছিল, তার জন্য আমাদের যে মনে করো মোট দূরত্ব বা দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমাদের দুটি ট্রেনের ক্ষেত্রেই যোগ করা হয়েছিল একই দিকে যাওয়ার জন্য, বা বিপরীত দিক থেকে যদি আসে তাও আমাদের যোগ করতে হয় দূরত্বটা। কিন্তু আমাদের যদি বলা থাকে যে পোল বা মনে করো এক ব্যক্তি বা আমাদের মনে করো একটি খুঁটা, যে কোনো বলা থাক, সেক্ষেত্রে আমাদের ওই যে ব্যক্তির দূরত্ব বা দৈর্ঘ্য সেটা আমাদের নগণ্য ধরে নিতে হয়। তো এক্ষেত্রে আমাদের মোট দূরত্ব কত হবে বন্ধুরা, যে আমাদের ট্রেনের দৈর্ঘ্য সেটাই আমাদের মোট দূরত্ব হয়ে যাবে, অর্থাৎ আমাদের 350 মিটারেই হয়ে যাবে, যেহেতু মনে করো ট্রেনটি একে ক্রস করে চলে যাবে তার জন্য। তো এরপর আমরা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের দূরত্ব যদি বলি আমাদের কত হচ্ছে, দেখো দূরত্বকে আমি ডিস্টেন্স অর্থাৎ ডি দিয়ে ডিনোট করছি। আমরা বারবার যদি দূরত্ব লিখি তাহলে আমাদের নিশ্চয়ই কিছুটা সময় যাবে, তার জন্য আমি ডিস্টেন্স শর্ট ফর্মে লিখে নিলাম। এটা আমাদের কত হচ্ছে 350 মিটার হচ্ছে। এরপর আমাদের রিলেটিভ স্পিড অর্থাৎ RS আমাদের কত হয়ে যাবে, যেহেতু 40-এর থেকে আমরা 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের 35 কিমি পার আওয়ার হয়ে যাবে রিলেটিভ স্পিড। এরপর যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যেও দেখো আমাদের বলেছে কত সময়, অর্থাৎ সময় বের করতে বলেছে, তাহলে আমরা যদি সময় বের করি, এখনই আমরা আগের প্রশ্নে কি শিখলাম যে আমাদের দূরত্ব বাই গতিবেগ। দেখো আমাদের দূরত্ব বলতে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমাদের হচ্ছে 350 মিটার। এরপর আমাদের রিলেটিভ গতিবেগ কত হচ্ছে, দেখো 35 কিমি পার আওয়ার। আগের প্রশ্নের মতো একইভাবে দেখো এটা আমাদের কিমি পার আওয়ারে রয়েছে, এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই আমাদের 5 এখানে হবে, নিচে 18, তার জন্য আমরা 18 উপরে করে নিলাম। এরপর আমরা যদি কাটি, দেখো 35, এককে 35 এবং একটি শূন্য বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে গেল যে 10। এরপর 5 দ্বারা যদি কাটি, 5 2 10। এরপর আমরা 2 18 আমাদের কত হচ্ছে 36 সেকেন্ড। আমাদের জাস্ট উত্তর হয়ে গেছে। দেখো কত সহজে আমরা উত্তর বের করতে পারি। তোমরা থাম্বনেল দেখেই বুঝেছি যে আমাদের 3 সেকেন্ড লাগবে। তো তাই দেখো এক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আমরা বুঝেছিলাম যে আমাদের ডিস্টেন্স হচ্ছে 350 মিটার। আমরা যদি এটা রিলেটিভ স্পিড বিয়োগ করার পরে ভাগ করে দিই তাহলে আমাদের 10 আসছে। আর আমাদের যেহেতু এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য আমাদের 5/18 দিয়ে আমরা গুণ করে দিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বন্ধুরা, একটি ট্রেন 40 কিমি পার আওয়ার গতিবেগে গতিশীল। আবার 40 কিমি পার আওয়ার গতিবেগ। আজকে প্রতিটি প্রশ্নই কি 40 কিমি পার আওয়ার গতিবেগ পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাদের 40 কিমি পার আওয়ার গতিবেগ আজকে খেপিয়ে গেছে। এরপর দেখো কি বলেছে, এক ভদ্রলোক 25 কিমি পার আওয়ার গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো আমরা প্রশ্নের মধ্যে কি লক্ষ্য করব, যে আমাদের একই দিকে গতিশীল হচ্ছে কি না। তো নিশ্চয়ই আমাদের এই প্রশ্নে বলা রয়েছে একই দিকে অর্থাৎ একই অভিমুখে গতিশীল, তাহলে নিশ্চয়ই আমাদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, বিয়োগ করতে হবে। তো দেখো রিলেটিভ স্পিড আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা 40 থেকে যদি 25 কিমি পার আওয়ার বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 15 কিমি পার আওয়ার। এরপর আমরা লক্ষ্য করবো যে আমাদেরকে কি বের করতে বলেছে। দেখো বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের 48 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব গিয়েছে আমাদেরকে সেটাই বের করতে বলেছে। কারণ নিশ্চয়ই মনে করো ব্যক্তিটি এখানে রয়েছে, এরপর সে ব্যক্তি আমাদের 25 কিমি পার আওয়ার বেগে চলছে। এরপর আমাদের এই মনে করো পেছনের দিক থেকে ট্রেনটি আমাদের দেখো 40 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে এর আগেই প্রশ্নে বলেছি যে যদি ব্যক্তি বা পোল বা যে কোনোই থাকুক আমাদের তার দৈর্ঘ্য বা দূরত্ব আমাদের নগণ্য ধরে নিতে হবে। এরপর নিশ্চয়ই যদি এই ট্রেনটি একে অতিক্রম করে তাহলে আমাদের কতটা দূরত্ব যাচ্ছে, দেখো নিশ্চয়ই এই ট্রেনটির যা দৈর্ঘ্য হবে সেই দূরত্বই আমাদের অতিক্রম করছে। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনটি 48 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে এটাই আমাদেরকে বের করতে বলেছে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে এই প্রশ্নের দূরত্ব বের করতে বলেছে। তো দেখো আমাদের দূরত্ব বের করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, দূরত্ব ইকুয়াল টু আমরা সবাই জানি যে গতিবেগ ইন্টু সময়। এরপর আমরা দেখব আমাদের কি কি প্রশ্নে দেওয়া রয়েছে। দেখো গতিবেগ আমরা কত পেয়েছি না 15 কিমি পার আওয়ার। এরপর দেখো আমাদের সময় কত বলা রয়েছে না 48 সেকেন্ড।
এরপর দেখো এটা আমাদের সেকেন্ডে রয়েছে, কিন্তু এটা আমাদের কিমি পার আওয়ার রয়েছে। তাহলে নিশ্চয়ই এটাকে যদি আমরা কিমি পার আওয়ারে নিয়ে যাই, তা আমাদের কতই গুণ করতে হবে, সরি কিমি পার আওয়ার নয়, মিটার পার সেকেন্ড নিয়ে যাব। তাহলে মিটার পার সেকেন্ড নিয়ে গেলে আমাদের 5 বাই কত দিয়ে গুণ করব, 18 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এরপর কাটাকাটি তোমরা করো। দেখো 6 দ্বারা যদি 6 3 18, 6 8 আমাদের 48 হয়ে গেল। এরপর আমরা যদি 3 দ্বারা কাটি, 3 5 আমাদের 15। এরপর দেখো আমাদের গুণটা কত হবে, 5 5 25, আর 25 8 আমাদের কত হয়ে যায় বন্ধুরা, তোমরা সবাই জানো, বলো বলো কত হয়, 25 8 আমাদের 200 হয়ে যায়। আমাদের উত্তর হয়ে গেল। দেখো 200 মিটার, অর্থাৎ যে ট্রেনটি দূরত্ব হচ্ছে, যে মনে করো 200 মিটার, অর্থাৎ সে 48 সেকেন্ডে আমাদের কত দূরত্ব যাচ্ছে না, 200 মিটার পথ যাচ্ছে। অর্থাৎ সে 48 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। অর্থাৎ ট্রেনটির দূরত্ব হবে বা ট্রেনটির দৈর্ঘ্য হবে আমাদের কত মিটার না, 200 মিটার হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধুরা, এই প্রশ্নটি 3 নম্বর প্রশ্নের মতো একইভাবে একই রকম রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে নিজেরা করার চেষ্টা করো, দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। তো চলো এবার প্রশ্নে কি বলেছে দেখা যাক। 72 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 18 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই আগের প্রশ্নের মতো এক্ষেত্রেও আমরা যদি 10 সেকেন্ড, যেহেতু আগের প্রশ্নে 48 সেকেন্ড ছিল, এই প্রশ্নে আমাদের বলা রয়েছে 10 সেকেন্ডে অতিক্রম করলো। অর্থাৎ আমাদের এই ট্রেনটি রিলেটিভ স্পিডের সাথে আমাদের 10 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে সেটা যদি আমরা বের করে নিই, সেটাই আমাদের ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে। এরপর দেখো আমি তোমাদেরকে কি বের করব না, দেখো ট্রেনটির দৈর্ঘ্য বের করব, অর্থাৎ আমরা দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বের করব। আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় বন্ধুরা, গতিবেগ ইন্টু সময়। তো গতিবেগকে আমি এস স্পিড করে নিচ্ছি, এস দিয়ে ইন্টু আমাদের কি হবে টাইম অর্থাৎ টি। অর্থাৎ আমরা কি পাই বন্ধুরা, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো আমাদের স্পিড, আমাদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 72 কিমি পার ঘন্টা থেকে আমরা যদি 18 কিমি পার ঘন্টা বিয়োগ করে দিই, আমাদের বিয়োগ কি কারণ হবে, দেখো বলা রয়েছে একই দিকে যাওয়া। আমরা আগেই জেনেছি যে একই দিকে যদি যাই আমাদের রিলেটিভ স্পিড বিয়োগ করতে হয়। তাহলে আমরা যদি 72 থেকে 18 বিয়োগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে 54 কিমি পার আওয়ার, হবে তো বন্ধুরা। এরপর আমাদের সময় কথা বলা রয়েছে, দেখো 10 সেকেন্ড। এরপর একটু যদি আমরা লক্ষ্য করি, এটা আমাদের 10 সেকেন্ড রয়েছে, আর এটা আমাদের কিমি পার আওয়ার রয়েছে। তো এটাকে নিশ্চয়ই আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে 54 কিমি পার ঘন্টা, তোমরা দেখা মাত্রই বলতে পারবে যে এটা আমাদের কত মিটার পার সেকেন্ড হচ্ছে। তো দেখো এটা আমাদের 54 কিমি পার আওয়ার, তোমরা দেখা মাত্রই বলতে পারবে যে এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড, যদি তোমরা প্রথম ভিডিও অর্থাৎ আমাদের ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের পার্ট 1 দেখেছো তাহলে। তো দেখো আমি তোমাদেরকে এই ভিডিও তোমাদের বোঝাচ্ছি যে আমাদের কিভাবে এটা দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে যে এটা 15 মিটার পার সেকেন্ড। তো আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম যে আমাদের 18 কিমি পার আওয়ার সমান আমাদের হয়ে যায় 5 মিটার পার সেকেন্ড হয়ে যায়। এরপর যদি আমরা 36 কিমি পার আওয়ার করে নিই, অর্থাৎ আমরা যদি এদিকে দ্বিগুণ করি মনে করো, তাহলে নিশ্চয়ই আমাদের এদিকেও আমাদের দ্বিগুণ করতে হবে। তাহলে 5 2 আমাদের কত হয়ে যাবে, 10 মিটার পার সেকেন্ড। এভাবে তোমাদেরকে আমি অনেকগুলো করে দেখিয়েছিলাম আমার পার্ট 1-এ। তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো, তোমরা পার্ট 1 দেখবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে। তারপর তোমরা এটা দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এরপর দেখো আমরা যদি 18 3-এ করি, তাহলে আমাদের কত হবে বন্ধুরা, 54 কিমি পার আওয়ার হয়ে যাবে। এদিকে যেহেতু আমাদের 18 3-এ 54 হচ্ছে, নিশ্চয়ই আমাদের এদিকেও 3 দিয়ে যদি গুণ করি, 3 5-এ 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। দেখো এটা আমরা দেখা মাত্রই বলে দিতে পারি যে এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড হচ্ছে। তুমি দেখো 5/18 বা 18 দিয়ে 18/5 দিয়েও গুণ করে বের করতে পারো। কিন্তু যখন তুমি জানছো যে এটা আমাদের যে 54 কিমি পার আওয়ার, এর অর্থ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তুমি যখন মনে মনেই করতে পারছো, তখন তুমি আর কাটাকাটি করতে যাবে কেন। দেখো এরপর তুমি যদি বলে যে না আমি কাটাকাটি দিয়েও করব, তোমরা করতে পারো, তোমার সময় যাবে পরীক্ষায়, কিন্তু আমাদের তো অত সময় থাকে না। তার জন্য আমি এটাকে 54 কিমি পার আওয়ার, সেটাকে আমি 15 মিটার পার সেকেন্ড লিখে নিচ্ছি। এরপর আমাদের যেহেতু ট্রেনটি 10 সেকেন্ড চলেছে, তাহলে নিশ্চয়ই এই দুটোর গুণ করে আমরা
ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বা ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে দেখো 15 10 আমাদের কত হয়ে যায় না 150 মিটার, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে 150 মিটার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বন্ধুরা, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একই অভিমুখে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত হবে আমাদেরকে বের করতে বলেছে। এই প্রথম আমরা প্রশ্নের মধ্যে পেলাম যে আমাদের গতিবেগ বের করতে বলেছে। তো দেখো আমরা গতিবেগ সমান আমরা যদি বলি যে আমরা কি পেয়ে থাকি, গতিবেগ ইকুয়াল টু আমাদের কত কি হয় বন্ধুরা না দূরত্ব বাই সময়। যদি আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই, গতিবেগ পেয়ে যাই। তো দেখো আমাদের এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের দূরত্ব কত হবে, নিশ্চয়ই মনে করো এক্ষেত্রে এই ব্যক্তি আছে, এই ব্যক্তিকে ট্রেনটি ক্রস করে পার হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের দূরত্ব কত হবে না ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত বলা রয়েছে 120 মিটার, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 120 মিটার দূরত্ব। এরপর আমাদের দেখো সময় কত বলা রয়েছে না 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের হয়ে যাবে নিচে 8। এরপর যদি তোমরা কাটাকাটি করো 8 15 আমাদের কত হয়ে যায় না 120 হয়ে যায়। তো দেখো এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড পাচ্ছি, যেহেতু আমাদের এই যে 120 এটা আমাদের মিটারে এবং এই যে 8 এটা আমাদের সেকেন্ড বলা রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা যে 15 পেলাম সেটা আমাদের মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, কিন্তু আমাদের অপশানগুলো যদি তোমরা লক্ষ্য করো সেক্ষেত্রে আমাদের উত্তর আছে কিমি পার ঘন্টাতে। তার জন্য এই 15 মিটার পার সেকেন্ডকে আমরা নিয়ে যাব কিমি পার আওয়ারে। তো এখনই আমি আগের প্রশ্নে তোমাদেরকে বললাম যে 15 মিটার পার সেকেন্ড সমান আমাদের কত হয় না 54 কিমি পার আওয়ার হয়ে যায়। এরপর তোমরা ভাববে এটা আমাদের উত্তর হয়ে যাবে 54 কিমি পার আওয়ার, কিন্তু এটা হবে না। তার জন্য তোমাদেরকে এই প্রশ্নটা আমি রেখেছি, কারণ দেখো 54 কিমি পার আওয়ার কেন হবে না, এটা আমাদের রিলেটিভ স্পিড। যখনই আমরা গতিবেগ রিলেটিভ স্পিড আরএস অর্থাৎ আমাদের যদি বাংলায় বলি আপেক্ষিক গতিবেগ, এটা আমাদের কত হচ্ছে 54, কিন্তু আমাদের আপেক্ষিক গতিবেগ বলেনি বন্ধুরা, প্রশ্নটির মধ্যে বলেছে ট্রেনটির গতিবেগ কত হবে। তো নিশ্চয়ই যদি এটা আমাদের আপেক্ষিক গতিবেগ, আমাদের ক্ষেত্রে যদি বলি যদি একই অভিমুখে যায়, যেহেতু এই প্রশ্নেও দেখো বন্ধুরা বলা রয়েছে একই অভিমুখী, তাহলে আমরা আগের প্রশ্নগুলোতে জেনেছি যে আমাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড যখন একই অভিমুখী থাকে আমাদের কি করা থাকে না বিয়োগ করা থাকে। আগের প্রশ্নগুলো পেয়েছিলাম, তো মনে করো ট্রেনের গতিবেগ দেওয়া থাকতো 58 কিমি পার আওয়ার, যদি মনে করো দেওয়া থাকতো, আর আমাদের ব্যক্তির গতিবেগ বলা রয়েছে 4 কিমি পার আওয়ার, তাহলে নিশ্চয়ই আমাদের রিলেটিভ স্পিড বের করার জন্য আমাদের বিয়োগ করে দিতাম। তাহলে 58 থেকে 54 আমরা যদি 58 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে আমরা কত পেয়ে যাব 54। অর্থাৎ যখন আমাদের রিলেটিভ স্পিড, এটা তো আমরা রিলেটিভ স্পিড পেয়েছি, তাহলে আমাদের যদি ট্রেনের গতিবেগ পেতে হয় তাহলে 54 সাথে আমরা যোগ করে দেব ব্যক্তির গতিবেগ, তাহলে আমাদের ট্রেনের গতিবেগ চলে আসবে। অর্থাৎ এর সাথে আমরা 4 যোগ করে দেব, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে 58 কিমি পার আওয়ার হয়ে যাবে। দেখো কোন অপশানের মধ্যে রয়েছে, সি অপশানের মধ্যে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা তোমাদেরকে বুঝতে হবে, না বুঝে কোনো কিছু পায়নি, কারণ দেখো এটা যদি তোমরা ভুল করে 54 কিমি পার আওয়ার করে দিয়ে আসো তাহলে এটা তোমাদের রিলেটিভ স্পিড হচ্ছে, এটা ট্রেনের গতিবেগ হচ্ছে না। তার জন্য আমাদের যদি ট্রেনের গতিবেগ পেতে হয় তাহলে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের কত হয়ে যাবে 58 কিমি পার আওয়ার হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি কারো কোনো প্রশ্নে ডাউট থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি পরের ভিডিওতে আরও আমি ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটিও গ্রো হয় এবং তোমাদের বন্ধুরও কিছু উপকার হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।